হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আমি পাপড়ি। আজকে শেয়ার করছি মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে একটি অসাধারণ রেসিপি। আজকের রেসিপিটি যে কতটা অসাধারণ সেটা শুধু আপনারা রান্না করলে বুঝতে পারবেন। এখানে প্রথমে শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ মুগ ডাল। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো কড়াইতে মুগ ডালটা 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মুগ ডাল থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে ভাজা বন্ধ করে দিয়ে দিব নর্মাল জল দিয়ে কয়েকবার পাল্টে ধুয়ে মুগ ডালটা এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টি রুই মাছের মাথা, মাঝখানে ফালি করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এখন গরম কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবারে উল্টে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে দুটো সাইড একদম লালচে করে ভেজে মাছের মাথাগুলিকে তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিয়েছি একটি শুকনো মরিচ। শুকনো মরিচটাকে কিছুক্ষণ লালচে করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি একটি শুকনো তেজপাতা। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মরিচ প্রায় 8 থেকে 10টা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে তরকারির স্বাদটা অনেকাংশে নির্ভর করে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন মাছের মাথাগুলিকে দিয়ে দিয়েছি। সবকিছুকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি গরম জল। চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলেই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। এবারে দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে আর 1 মিনিট চুলায় রান্না করে নামিয়ে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি লোভনীয় রেসিপি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।